ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, অবশ্যই আমার এই কোরআনকে আমি কদরের রাতে নাজিল করেছি। আপনি কি জানেন এটা কি? এই যে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, এই শব্দটা দেওয়ার কারণ হচ্ছে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছেন। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। হে নবী, আপনি কি জানেন? মানুষের কোনো বিবেক পায় না, জানে যে এখন আলোচনায় থাকে, মানুষ কল দেয়। আপনি জানেন বাস্তবতা, আপনি জানেন না, তাই আপনাকে আমি প্রশ্ন করছি, আমার দিকে অ্যাক্টিভ হওয়ার জন্য, মনোযোগ দেওয়ার জন্য। আপনি যেহেতু জানেন না, এই জন্য আল্লাহ জানাচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটা রাত হয়ে গেছে এই কোরআন নাজিল হওয়ার কারণে, রাতের মর্যাদা হাজার মাসের চাইতেও বেশি হয়ে গেছে। আল্লাহ কিন্তু আলফন ওয়াহিদুন দেননি, যে 1000 মাস না, আলফন শাহরুন, এটা হাজার হাজার মাস। কত মাস তাফসিরে লিখা নেই, কেউ জানে না। যদিও অনেক মুফাসসির 83 বছর 4 মাসের একটা হিসাব দিয়েছে, কিন্তু আলফন ওয়াহিদুন আল্লাহ না দেওয়ার কারণে আলফন শাহরুন দিয়েছে। কত মাস, কত হাজার মাস, কত হাজার বছর, এটা কেউ জানে না আল্লাহ ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী, এ কোরআন যে মাসে নাজিল হয়েছে, ওই মাসের মর্যাদাও 12টা মাসের ভেতরে এমন বাড়া বেড়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সূরা বাকারার ভেতর আল্লাহ জানিয়েছেন, এই যে মাস রমজান, এই মাসে আমার কোরআন আমি নাজিল করেছি। স্পষ্ট দলিল প্রমাণ হেদায়েতের বাণী এর ভেতরে দেওয়া আছে। কোরআনের আরেক নাম আমরা জানি ফুরকান। কোরআন মানে কি? কোরআনের নাম কি? ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব এটা। হে পৃথিবীর মানুষেরা, কোরআন পাওয়ার পরে সত্য মিথ্যার পার্থক্য করে বাকি জীবন যদি কেউ চালাতে না পারে, ওর কপালে আর হেদায়েত নেই। আমার ওইটা বলার উদ্দেশ্য না, আমার বলার উদ্দেশ্য ছিল কোরআনের সাথে সম্পর্ক আমরা দেখছি যার, তার দাম বেড়ে যাচ্ছে। এ মাসে যদি এখন আপনি সুবহানাল্লাহ ৭০ বার বলেন, এই যে 1 মাস পরে যে মাস আসছে রমজান মাস, কোরআনে কারীম নাজিল হওয়ার কারণে ওই মাসে একবার বললেই ৭০ বারের সওয়াব পাওয়া যাবে। মাসের দাম, রাতের দাম, যে ফেরেশতা নিয়ে এসেছে তার দামও বেড়ে গেছে। জিবরাইল যে জিনিসের কাছে যায় তারই দাম বেড়ে যায়। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার, এই কোরআন যদি আমাদের কাছে থাকে আমাদের মর্যাদাও বাড়বেই। কথা বলেন না কেন? ফি কিতাবিম মাকনুন, সংরক্ষিত করা আছে সুরক্ষিত জায়গায়। মাকনুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হাতের স্পর্শ ছাড়া। এখান থেকে কিছু মাসলা বের হবে, ভালো করে শোনেন। পৃথিবীতে 2টা জায়গা আমরা জানি হাতের স্পর্শ লাগে না। একটা হচ্ছে মায়ের জরায়ু, যেখানে সন্তান থাকে, আর একটা লৌহে মাহফুজ, যেখানে কোরআন ছিল। কথা বলেন না কেন? এখানে হাতের স্পর্শ আছে। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে পানিটা বের হয়ে যাবার পর 20 লক্ষের উপরে এখানে সন্তান তৈরি হওয়ার ক্ষমতা থাকে 1 ফোঁটা বীর্যের ভেতরে। বিজ্ঞান জানিয়েছে এটা বাবার স্ফলিঙ্গ দিয়ে লজ্জা স্থান দিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে এটা মায়ের জরায়ুতে যাওয়ার আগে যে রাস্তাটা, সবগুলো যেতে থাকে মায়ের ওই জায়গাতে। যেতে যেতে অনেকে জরায়ুর দেওয়ালের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। 20 লক্ষের ভেতরে হামজা শুধু একা ওই জায়গায় গেছে, বাকি 19,99,999টা শেষ।
কেউ ওই জায়গা পর্যন্ত যেতে পারেনি। আল্লাহ দয়া করে ওখানে আমাকে পাশ করিয়ে জিতিয়ে দিয়েছেন। ওখানে যাবার পরে শুধু শেষ করেননি, 40 দিনে পরিবর্ধন করেছে। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক বলেন বীর্যটা ওখানে যাবার 40 দিনের পরে আমি জমাট বাঁধা রক্ত বানাই। কি বানাই? 40 দিন পরে ওটা আলাক বানাই, এরপরে মদগা বানাই। 40 দিন এভাবে করতে করতে 6 মাসের ভেতরে পূর্ণাঙ্গ রূপ দিয়ে দেই। চামড়া দিয়ে, গোশত দিয়ে, চর্বি দিয়ে আমি এগুলো ঢেকে ফেলি। বিজ্ঞান এখন পরীক্ষা করে দেখছে বাবার এই যে না পাক পানিটা, যেটা দুনিয়ার কোন জায়গায় দাম নেই, মর্যাদা নেই, কেউ ফিরিয়ে দিলেও নেবে না। নেবে? শরীর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে গোসল ফরজ হয়ে যায়। এমন একটা নাপাক জিনিস দিয়ে আমার আল্লাহ কুদরতি ভাবে মায়ের জরায়ুর ওই জায়গাতে 4টা জিনিস তৈরি করে: চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ওই জায়গায় যে নাপাক পানিটার থলি ছিল, ওই পানিটা দিয়ে আরো 4টা জিনিস বানায়: রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 8টা জিনিস যখন এক হয়ে যায়, মহান আল্লাহ তখন নিজের রব নামের কারণে 5টা জিনিস বান্দাকে দান করে। وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ ইলা আখিরি আয়া। সূরা নাহাল 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। যত তাফসীর আছে আধুনিক গুলো দেখবেন এখানে আছে। আল্লাহ বলেন আমি শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি নিজের থেকে দেই। বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে 1500 বছর পর যে মানুষ বানাতে আসলে 13টা উপাদান লাগে। মার বাবা মিলে 4 4 8টা, মহান আল্লাহ দিয়েছেন 5টা। 8 5 কত? 8 5 13টা জিনিস এক হয়ে যাওয়ার পরে তখন ক্ষুধার উদ্রেক হয়, ক্ষুধা লাগে মানুষের। বাইরের থেকে কোনো খাবার পাঠানোর পদ্ধতি নেই। এই জন্য আল্লাহ মায়ের মাসিক অসুখ বন্ধ করে নাভির সাথে সন্তানের নাভির তার জুড়ে দেয়। এই খাবারটা আল্লাহ পৌঁছায় ওখানে। 10 মাস 10 দিনের পরে বা এর আগে যখন বের করতে চান, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। বাচ্চার আকারে আস্তে করে আমি আল্লাহ দুনিয়াতে ওকে বের করে আনি, যখন ওর কিছুই করার ছিল না, শুধু কান্না ছাড়া। দুনিয়াতে আসার পরে একটা আওয়াজ প্রথমে মানুষ দেয়, ওয়া। কি বলে? ওয়া। ওয়া মানে বাঁচাও। ওয়া মানে কি? দুনিয়াতে আসার পরে 2টা কারণে ওয়াও বলে মানুষ চিৎকার করে। 1 নম্বরে শয়তান গোতা দেয়, 2 নম্বরে দুনিয়ার একটা আলাদা জায়গায় আসে। মায়ের পেটের ভেতরে একটা আলাদা পরিবেশে পৃথিবীতে ছিল, দুনিয়ায় আর এক দুনিয়াতে আর একটা জায়গায় এসে এই পরিবেশে তখন ওয়াও বলে বলে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আমরা মনে করি কাঁদতেছি। এই যে একেবারে বীর্য থেকে শুরু করে নিয়ে আসা পর্যন্ত কোন হাতের স্পর্শের জায়গাতে নেই। এই জায়গাটার আরবি নাম করারিম মাকিন। কি নাম? সুরক্ষিত জায়গা। আর একটা জায়গা আছে যে জায়গার নাম লাউহে মাহফুজ। আল্লাহ বলেন কোরআনে কারীম ওই জায়গায় ছিল লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পবিত্র, নিষ্পাপ। মুতাহহারুনের অর্থ 2টা, পবিত্র, নিষ্পাপ। ফেরেশতারা একদিকে পবিত্র আর একদিকে নিষ্পাপ।
এই দুইটা চরিত্রের অধিকারী এ ফেরেশতারা আমার কোরআন স্পর্শ করে, অন্য কেউ স্পর্শ করতে পারে না। আপনি বলেন তো, এই যে কথাগুলো বলা হচ্ছে এই কোরআন কি এইটা? না। লা ইয়ামাসসুহু, এই যে হোর মারজা ইঙ্গিত কোন দিকে? ওই মাকিনের দিকে। ফি কিতাবিম মাকনুন, যেখানে হাতের স্পর্শ লাগে না। এ কোরআনে তো হাতের স্পর্শ লাগছে, না লাগছে না? যে কোরআনে কারিমে হাতের স্পর্শ লাগে না, ওই জায়গার নাম কি? আরো জোরে বলেন। হাই, মুতাহহারুন নিয়ে যদিও আলেমদের ভেতরে কিছু মতভেদ আছে, কিন্তু ফাইনাল সিদ্ধান্ত এই, আপনি যদি বড় নাপাকি না হয় আপনার শরীর, তাহলে ঈমান যদি আপনার ভেতরে এসে থাকে, আমি আবার বলছি মাসলাটা, যদি আপনার শরীরের কোনো বড় নাপাকি না থাকে, যেমন স্বপ্ন দোষ হয়েছে, স্বামী স্ত্রীর মিলন হয়েছে, এরকম বড় কোনো নাপাকি যদি না থাকে, তাহলে কোরআন শরীফ আপনি ধরতে পারবেন। এটা আরবি আছে, এটা বাদ দিয়ে তাফসীর লেখা আছে, ব্যাখ্যা করা আছে, বিশ্লেষণ তাফসীর বিশাল আকারে, যে ভাষায় থাক, আমি কোরআন থেকে কোনো জ্ঞান নিতে চাই, আমার ওযু নেই, আমি ধরতে পারবো না, বিষয়টা এমন না। কথা বুঝতেছেন? এই সূক্ষ্ম একটা কথা আমাদের সমাজে ছড়িয়ে দিয়ে মানুষকে কোরআন থেকে দূরে রাখার একটা পায়তারা, এটা ইহুদি খ্রিস্টানরা বানিয়েছে। আমি আবার বলছি, যদি বড় নাপাকি থাকে আপনার শরীরে, তাহলে আরবি টু আরবি যেটা, ওটা আপনি ধরবেন না। তাছাড়া বাংলায় মনে করেন, ইংরেজিতে, আরবিতে, ফার্সিতে ব্যাখ্যা করা আছে, বিশ্লেষণ দেওয়া আছে, তাফসীর করা আছে, আপনি ধরতে পারবেন না, তো আপনি জ্ঞান নেবেন কোন জায়গা থেকে? আর একটা মানুষের তো 24 ঘন্টার সব সময় পবিত্র হয়ে ওযু করে থাকাও সম্ভব না। এখান থেকে যারা মাসলা নিয়েছে যে ওযু ছাড়া কোরআন ধরা যাবে না, না, এই মাসলাটা ঠিক হয়নি। কিছু কিছু আলেমের মন্তব্যে মাসলাটা ঠিক হয়নি, তাহলে কোরআন থেকে মানুষকে, এই কথা বলেন কেন? এই জন্য তো মিডিয়া আসতে দেয় না। বসেন, এখানে বসেন। এই ছেলে, কয়বার বলা লাগবে? বসো। যাক, যে যেখানে যায় যা। মানুষ ওইদিকে তাকাচ্ছে তো কথা ভুলে যাবে, বাইরে যেতে গিবত করবে, তো কি বলে গেল বুঝলাম না। শুধু গাজীপুরে না, সারা দেশে যেটা ছড়ানো, বিশেষ করে ভারতে আরো বেশি, যে কোরআন শরীফ ধরা যাবে না, এটা আলেমদের কাজ, আমার দরকার নেই। এগুলো ছড়িয়ে ছড়িয়ে শিরিক বেদাত গুলো বাড়ছে। জেলখানায় 3টা বছর যেহেতু এক ঘরের ভেতরে ছিলাম, আমার 170 বারের উপরে শুধু বাংলা আরবিতে শেষ করেছি। আমার মনে হয় যারা 4 থেকে 5 বার জীবনে কোরআন শরীফ মাতৃভাষায় শেষ করতে পারবে, ওরও অনেক কিছু আয়ত্ত হয়ে যাবে। ওকে দিয়ে আপনি পিটিয়েও শিরিক আর বেদাত করাতে পারবেন না। এটা আজ বুঝি না, এখান থেকে দূরে আছি, এজন্য যে যা বলে মনে করে ওইটা ইসলাম। কথা বুঝতেছেন? এজন্য শিরিক বেদাত থেকে মুক্ত হতে হলে জাতিকে এইটা তুলে দেওয়া লাগবে। মক্কা মদিনাতে আমি যতদিন ছিলাম, প্রকাশ্য শিরিক বেদাত পাইনি। কারণ কি, ওরা জন্মের পরে কোরআন হাতে তুলে দেয়। কথা বলছে না কেন? মদিনার ওই মসজিদে নামাজে গেলে দেখা যায় বাচ্চারা তার মায়ের সাথে, বোনের সাথে, ভাবির সাথে নামাজ পড়তে আসে। ওরা খেলা করছে মসজিদের বারান্দায়, একজন আরেকজনকে দাঁড়িয়ে ধরতে যায়, বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। প্রথম যখন গিয়েছিলাম মনে মনে করলাম, দেখি আমাদের দেশের বাচ্চারাও তো খেলা খেলে, একে ওকে ধরতে যায়, তখন গালি দেয় না ধরতে পারলে। দেখি এরা কি গালি দেয়, কান পেতে শুনি যে গালি দিচ্ছে, সুবহানাল্লাহ বলি। একজন আরেকজনকে যখন ধরে ফেলে, শুয়ে দেয়, বলে আলহামদুলিল্লাহ। যে সন্তানে 5 বছর 6 বছর বয়সে একজন আরেকজনকে খেলার চলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে, ওরকম মা বাবা তুলে গালি না দিয়ে, ও বড় হলে যদি ওভাবে টিকে থাকতে পারে, ওরে পিটিয়েও শিরিক করাতে পারবেন না। কোরআন আপনাকে করতে দেবে না। এজন্য ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে না। ওটা বড় নাপাকি হলে আরবি টু আরবি ধরবেন না।
তাছাড়া এমনিতেই স্বাভাবিক আপনার শরীরে নাপাকি নেই, আপনার ওযু নেই। আপনি কোরআন শরীফ ধরে পড়বেন না, তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ কি দিয়ে আপনার জীবন চালাবেন? এই আয়াতটা আসলে ওই উদ্দেশ্যে নয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফের ছিলেন, তখন কিন্তু তার বোন যে কোরআন শরীফ পড়ছিল তাকে পিটিয়েছিলেন দোলাভাই সহ। তার কপালে যখন রক্ত ঝরছিল, বোনের রক্ত দেখে তার মনটা একটু নরম হয়ে গেছে। ডাক দিয়ে বলে, এতক্ষণ পিটালাম, কি পড়ছিলে দেখি ওইটা। তার বোন ফাতেমা বলেছিল, না তোমাকে দেওয়া যাবে না, দিতে পারি, গোসল করে আসো তারপরে দেব। গোসল করে ওযু করে আসো তারপরে দেব। এ কথাটা মিথ্যা কথা। কারণ ওই সময় ওযুর ফরজ যে আয়াত নাজিল হওয়ার কথা ওইটা এখনো নাজিল হয়নি। কথা বুঝতেছেন? ওযুর যে ফরজ আছে ৪টা সূরা মায়েদার, এই আয়াতটা ওই পর্যন্ত না আয়াত নাজিলই হয়নি। তো উনি ওযু করতে বললেন কি করে? আর হযরতে ওমরকে যদি বলে ওযু করে আসেন, গোসল করে আসেন, উনি তো কাফের, উনি ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা উনি জানে। আর কাফেররা ওযু করলে গোসল করলেও পবিত্র হয় না যতক্ষণ ঈমান না আনে। তাহলে এই কথাগুলো কারা ছড়িয়েছে দলিল দিয়ে আমি তো বুঝি না, মিলছে না তো বাস্তবে। বলেন কয়টা বললাম? গোসল করা বোঝে ওই সময়, কারণ উনি কাফের। ওযুর ফরজও উনি জানেন, আর ওযুর আয়াত ওই সময় নাজিল হয়নি। তাহলে এটা ডাহা মিথ্যা কথা। এই কথা বলেন না কেন? ২ নাম্বারে উনি গোসল করতে বললেন, গোসল করার ফরজ কি কোন কাফের জানার কথা? আর গোসল করার ফরজ জানলই বা গোসল করলেও কাফের পবিত্র হয় না যতক্ষণ ঈমান না আনে। এই যে যতক্ষণ ঈমান না আনে ততক্ষণ পবিত্র হয় না, এটা আমি বানালাম। সূরা তাওবাতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। হে ঈমানদারেরা, ভালোভাবে শুনে রাখো, মুশরিকরা অপবিত্র। কি তারা কি? হযরতে আলী থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ টয়লেট থেকে আসলেন, পায়খানা পেশাবখানা থেকে আসার পরে তিনি গোশত খাচ্ছিলেন, সাহাবীরা তিনিও নিলেন। হযরতে আলী বলেন, হে নবী, আমি কি ওযুর পানি এনে দেব? নবীজি বললেন, দেখো, শুধুমাত্র নামাজ আদায় করা ছাড়া পৃথিবীর কোনো কাজের আগে ওযু করা লাগবে এই মর্মে আমাকে কোনো নির্দেশ দেওয়া হয়নি।